গাইস, আমরা আজকে শিখব কিভাবে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন স্মার্ট উপায়ে। ঠিক আমার মতো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সবাইকে তাক লাগিয়ে দিন। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব পিক্সআর্ট অ্যাপে। আপনি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এখন কি করব, আমার সামনে এমন শো করবে, তারপর আমি প্লাস আইকনে ট্যাপ দিলাম। আমি সার্চ বারে চলে গেলাম। সার্চ বারে চলে যাওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর ইমেজ যে অপশন দেখতে পাচ্ছেন আমি সেখানে চলে গেলাম এবং আমি এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিলাম। তারপর ইউজ দিস ইমেজ সেখানে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর আমার সামনে এমন শো হয়ে গেল। তো আপনি দেখতে পাচ্ছেন যে নিচে টুলস, টুলসে যাওয়ার পর আমি ক্রপে চলে গেলাম। ক্রপে চলে যাওয়ার পর আমি সাইডে স্ক্রল করে পোর্ট্রেট যে অপশনটা আছে আমি সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর আমি এটা সিলেক্ট করে আমি রাইটে ট্যাপ দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে কী করবো, অ্যাড ফটো যে অপশনটা আছে আমি সেখানে ট্যাপ দিয়ে দেবো। তো অ্যাড ফটো ট্যাপ দেওয়ার পরে আমার গ্যালারি শো করেছে। তো আমি এখান থেকে একটা পিএনজি অ্যাড করে নেব। তো আপনি এই পিএনজিগুলো আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে আমি এখান থেকে আমার সাইজ মতো আমি এই পিএনজিটা আমি এখানে অ্যাড করে নেব। অ্যাড করে নেবার পর আমি আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে চলে গেলাম। অ্যাড ফটোতে চলে আসার পর আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো আপনি যারকে উইশ করতে চান তার ছবি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পর একটু সাইড স্ক্রল করলেই আপনি দেখতে পারেন যে ব্লেন্ড নামে একটা অপশন। আমি সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর আমি স্ক্রিনে যে অপশনটা আছে সেখানে ট্যাপ দিয়ে দিলাম। তারপরে আমি আবার রাইটে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে কী করবো, আবার অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে চলে যাওয়ার পর আমার ফোনে থাকা গ্যালারি শো করছে। তো আমি এখান থেকে আরেকটা ছবি অ্যাড করে নেব। তো অ্যাড করে নেবার পর আমি এখানে এই ছবিটা তো কী করতে হবে, যেটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এখানে রিমুভ বিজি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি তাকে রিমুভ বিজিতে ট্যাপ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবার পর আমি এটা সাইজ মতো বা যেখানে বসালে সুন্দর হয় আমি সেখানে বসিয়ে দিলাম। তো সেখানে বসিয়ে দেওয়ার পর স্টিকার যে অপশনটা আছে আমি সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন। এই সার্চ বারে আপনি টাইপ করে দেবেন ব্ল্যাক লিখে। তো আমি এখানে লিখে সার্চ করে দিলাম ব্ল্যাক। সার্চ করে দেওয়ার পর আমার সামনে এমন স্টিকার শো হয়ে গিয়েছে। তো আমি একটু নিচে চলে যাব, স্ক্রল করে নিচে চলে যাব। তো নিচে চলে যাওয়ার পর আমি এই যে ইয়াটা আছে পিএনজিটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এটা একটু সাইজ মতো ছোট বড় করে নেব। তো আপনিও সেমভাবে আমার মতো এই কাজগুলো করবেন, তাহলে খুব প্রফেশনাল হবে। আপনি আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনি তাকে এভাবে একটু উইশ করতে পারবেন বা তাকে তাক লাগিয়ে দিতে পারবেন। তো আমি লেয়ারে চলে গেলাম এবং এই পিএনজিটা আমি ওই নিচের লেয়ারে নিয়ে আসলাম। তো এখানে নিচের লেয়ারে নিয়ে আসার পরে আমি এটাকে কী করবো, অপোসিটে যা আছে এটা আমি 60 রেখে দেবো। এটা নিচে আনলাম এবং দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একদম প্রফেশনাল লাগছে। তো আমি এটাকে 60 রেখে দেবো। তো এটাকে 60 রেখে দেওয়ার পর আমি এখানে কী করব, আমি আবার ওই স্টিকারে চলে গেলাম। স্টিকারে চলে যাওয়ার পর আমি এই পিএনজিটা এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেবার পর এটা একটু সাইডে ছোট বড় করে আমি এটাকে আবার একটু ইয়াতে চলে যাব, মানে যে জায়গাতে বসালে খুব সুন্দর হয় আমি সেখানে বসিয়ে দেব। তো আমি এটা এখানে বসিয়ে দিয়েছি এবং আমি রাইটে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর আমি এখন কী করব, সাইডে একটু স্ক্রল করলাম। স্ক্রল করে অ্যাড ফটোতে চলে গেলাম। অ্যাড ফটোতে চলে যাওয়ার পর আপনি যেহেতু আমরা বার্থডে ইউজ করবো, তাহলে আমি হ্যাপি বার্থডে দুইটা যে ইমেজ পিএনজি আমি সেই দুইটা অ্যাড করে নিলাম। তো আপনি এই সমস্ত পিএনজিগুলো আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে। তো আমি সবসময় আপনাদের জন্য আনকমন কিছু নিয়ে আসার চেষ্টা করি। তো আমি এটা আমার জায়গা মতো বসিয়ে দিলাম এবং আপনি তারপর কী করবেন, টেক্সটে চলে গেলাম। টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে যাওয়ার পর আপনি ওই আপনার বান্ধবীর যে নামটা আছে সেটা লিখে দিলাম। তো আমি এখানে সাপোজ রানী লিখে দিলাম। রানী লিখে দেওয়ার পর আমি এখানে কী করবো, যে সি অল আছে আমি সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে মাই ফন্ট, আমি মাই ফন্টে চলে গেলাম এবং আমি আমার একটা ফন্ট ডাউনলোড করে রেখেছি আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। তো আপনিও আমি দিয়ে দেবো ওই ফন্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন সেখান থেকে, গুগল ড্রাইভ থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে কী করবো, এটা ডুপ্লিকেট করে নিলাম, মানে কপি করে নিলাম আর কি। তো আমি এটার কালার হোয়াইট করে দেব, সাদা কালার করে দেবো আর কি। তো আমি এটার কালার সাদা করে দিলাম এবং সাদা করে দেওয়ার পর আমি এটাকে নিচে নিয়ে আসলাম, লালটা নিচে নিয়ে আসলাম এবং আমি এটাকে একটু সাইডে নিয়ে আসলাম। দেখেন খুব 3D
3D ইফেক্টের মতো দেখা যাচ্ছে আর কি। তো আপনি উপরে ক্লিক করে ছবিটাকে জিপিজি করে ডাউনলোড করে নেবেন। তো দেখেন কত সুন্দর হয়েছে।